বিলের ঘাটের ধার দিয়ে অনেক মশাল আসতেছে। তোমরা কোথায় পালা? মারমশাই, খুব সাবধানে। এই ভৈরব ডাকাতের দল যেমন চতুর তেমনি হিংস্র। খুব সাবধানে থাকবেন। ওরা অবশ্য ভাবতে পারেনি আমরা এত তাড়াতাড়ি এখানে চলে আসব। এরা ঝোপঝাড় জঙ্গলের মধ্যে মিশে থাকার অদ্ভুত ক্ষমতা ধরে। আপনি এখানে না এলেই ভালো করতেন। এসব কাজে তো আপনার অভ্যেস নেই খুব একটা। আপনি ঠিক কথা বলেছেন করালি মশাই। যেখানে আমার একমাত্র বংশধর নিখোঁজ, গৃহলক্ষ্মীরও কোনো সন্ধান নেই, সেখানে আমি কি করে কলকাতায় বসে থাকি বলুন তো? আমি ছেলেটাকে দুর্বল দেহ সত্ত্বেও এই পরগনায় পাঠালাম, যাতে সে ওই অঘোষ শাস্ত্রীদের সঙ্গে কোনো ঝগড়া বিবাদে মেতে না ওঠে। এত বাইক বরকন্দার সঙ্গে দিলাম, তাও এই অঘটনটা ঘটে গেল। এ তো কোনো সাধারণ পিতার ব্যর্থতা নয় করালি মশাই। এই যে জানবাজারের প্রীতরাম মারের ব্যর্থতা। রানী, এতটা পর তুমি হেঁটে যেতে পারবে তো? মা, আপনি যে কি বলেন, আমি হলাম গায়ের মেয়ে। অন্ধকারে পথ চলা আমার অভ্যেস আছে। আমার বাবা যখন ঘর চাইতে যেত, সে কত কত দূরের পথ আমি তো খাবার নিয়ে যেতুম, আর সেখানে এ পথ কিছুই না। আপনি বরং সাবধানে চলুন। আপনার মনে আছে আমাদের গায়ে প্রথমবার গিয়ে গর্তে পড়ে কি কাণ্ডটাই না হয়েছিল? হ্যাঁ, বেশ মনে আছে। আচ্ছা রানী, তুমি বললে না তো ভৈরব ডাকাতের সবাই কোথায় গা ঢাকা দিল? বলছিলাম কি, তারা তাদের নিজেদের কাছে খুব লজ্জা পেয়েছে। তারা অস্ত্র ত্যাগ করেছে। তারা বলেছে তারা এমন কাজ করবে না। তাদেরকে আপনারা মাফ করে দিন না। মাফ করে দেবো? হ্যাঁ, মাফ করে দিন না। আমি যে তাদেরকে কথা দিলুম। রানী, এসব তুমি কি বলছো? তুমি যাদের মাফ করে দেওয়ার কথা বলছো তারা নির্বিচারে মানুষ খুন করে, ডাকাতি করে, নিরীহ গ্রামবাসীর ধানের গোলা লুট করে। আজ যদি তাদের ছেড়ে দেই, তারা আবার ঠিকই একই কাজই করবে। তখন তাদের তুমি আটকাবে কি করে? জানেন, আমাদের গায়ে বংশী চোর ছিল। তাকে সকলে মারতো, ঘেন্না করতো। একবার সেই বংশী চোর রঘুবীরের পুজোর বাসন চুরি করেছিল। মা দেখেও তাকে কিচ্ছুটি বলেনি, বরং উল্টে তাকে খেতে দিয়েছিল। তারপর থেকে সেই চোর চুরি করাই বন্ধ করে দিয়েছিল। আমি বলছি ডাকাত বাবাও ডাকাতি করা বন্ধ করে দেবে।
দেখো রানী, সব সময় কিন্তু একই ঘটনা ঘটে না, আর ওরা সবাই ভয়ানক নিষ্ঠুর ডাকাত। সাবধান রানী। রক্ষে করো, আমাদের রক্ষে করো মা। সন্তানের হুকুম, অস্ত্র হাতে তুলবি না। আর ওদিকে কলকাতা থেকে পুলিশ পাই গিয়েছে, তাদের হাতে বড় বড় অস্ত্র। আমরা যে মারা পড়বো মা, আমরা যে মারা পড়বো। তুমি কেন আমার পায়ে ধরছো? ওটো ওটো বলছি, ওটো। আপনি শুনছেন? ডাকাত বাবা অস্ত্র ধরছে না, দলের কেউ অস্ত্র ধরছে না। ডাকাত বাবা কোথায় আছে? তুমি আমাকে এক্ষুনি সেখানে নিয়ে চলো, এক্ষুনি যাবো আমি সেখানে। মা চলো চলো মা, চলো চলো। কথা শোনো রানী, এমন করো না। ওসব জায়গা তোমার যাওয়ার মতো জায়গা নয় রানী। রানী, এই! এই! এই, তোরা ওদিকে যা, গিয়ে ঝোপটাকে ভালো করে ঘের। ভৈরব ডাকাত যেন কিছুতেই পালাতে না পারে। যা। ভৈরব ডাকাত, ঝোপ থেকে বেরিয়ে এসো, না হলে তোমাকে গুলি করবো আমি। এই, ধর ওকে। আমি বুঝেছিলাম তুমি ভালো লোক, তোমার মনে অনেক দয়া মায়া আছে, কিন্তু অবস্থার বেপাকে পড়ে তুমি এমন কাজ করো। তাই তো বলেছি গো, এ কাজ ছেড়ে দাও। রানী, 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 রানী। রানী, 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 রানী। রানী, দাঁড়াও। এখান থেকে চলো।
এসব তোমার দেখার মতো নয় রানী, চলো। বাবা মশাই, বাবা মশাই এখানে এসেছেন। বাবা মশাই, চন্দ্র, 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 তোমরা তোমরা এখানে? আমি খবর পেলাম তুমি নিখোঁজ, বাড়িতে ডাকাত পড়েছে। সারা রাতের মধ্যে আমি কিভাবে যে ঘোড়া ছুটি এসেছি সে আমরাই জানি। মা লক্ষ্মী, চন্দ্র, তোমরা ঠিক আছো তো? কিন্তু তোমরা এখানে এলে কি করে? বাবা মশাই, আপনার দুটি পায়ে পড়ি বাবা, আপনার দুটি পায়ে পড়ি। আপনি ডাকাত বাবা, তার দলে সবাইকে মাফ করে দিন না। আমি যে তাদেরকে কথা দিয়েছি, আপনি সবাইকে মাফ করে দেবেন। মাফ করে দিন না বাবা। তারা ভুল করেছে, তারা সেটা বুঝেছে। তারা সব অস্ত্র ভাই সম্মুখে দিয়ে দিয়েছে। তারা আমাকে মা বলে ডেকেছে, আর তেনাকেও ছেড়ে দিয়েছে। আপনি মাফ করে দিন না, দিন না, মাফ করে। ওঠো মা, ওঠো। এমন করে পা ধরো না মা। তুমি হলে আমার ঘরের লক্ষ্মী। চন্দ্র, চন্দ্র, যাও, মা লক্ষ্মীকে নিয়ে মহলে যাও, আমি এক্ষুনি আসছি। না না না, আপনি ওদের ক্ষমা না করে দিলে, ওদের না ছেড়ে দিলে আমি উঠবো না। আমি আপনার পা ছাড়বো না। ওদেরকে মারতে বারণ করুন না। এমন মার কেউ সহ্য করতে পারে? রানী, বাবা মশাইয়ের কথা শোনো। বাবা মশাই, রানী আমাকে ডাকাতের হাত থেকে রক্ষা করেছে। ওরা কি যেন শুকিয়ে অজ্ঞান করে আমাকে আটকে রেখেছিল, কিন্তু রানীর কাছে ওরা কথা দিয়েছে ওরা ডাকাতি ছেড়ে দেবে। মা লক্ষ্মী, তোমার দৃষ্টি পবিত্র, মন শিশুর মতো সরল, তাই তুমি ওদের কথা এত সহজে বিশ্বাস করেছো। কিন্তু মা, এরা কেউ সিধে লোক নয়। পাপের পথ থেকে, অন্যায়ের পথ থেকে এত সহজে কেউ সরে আসে না। ওঠো, ওঠো মা, ওঠো। আর হিংসে খুনোখুনি নয়। মা, গো, আমরা যে বড় গরিব, খেতে না পেয়ে, মহাজনের অত্যাচার সহ্য করতে না পেরে এই পথ বেছেছিলাম। বুঝতে পারিনি এ পথ এত পাপের পথ। রানী, এ কি দেখলাম? মা লক্ষ্মীর চোখে জল? না না, এ হতে পারে না, এ হতে পারে না।
রানী, ওরা ডাকাত বাবাকে মেরে ফেলবে। না না, এ হতে পারে না, ছেড়ে দিন। রানী, রানী! বল বল ভৈরব, রাজচন্দ্র মাঠের কি কি ক্ষতি করেছিস, কি কি ডাকাতি করেছিস বল, না হলে একেবারে গুলিতে ঝাঁঝরা করে দেবো তোকে। বল বল। রানী, রানী, রানী! মা, মা তোমার এত করুণা মা, অমৃত রূপা এত বড় বাড়ির বউ হয়ে তুমি আমার মতন এক সামান্য ডাকাতকে বাঁচাবার জন্য ছুটে এলে। রূপা মা তুমি গঙ্গা যেমন করুণাধার। কর্তাবাবু আমারে মেরে ফেলেন, আমার জীবন সার্থক হয়ে গেছে। আতুর জনের তুমি আশ্রয়। আমার আর কোনো দুঃখ নেই, দুঃখ নেই। আমি আমার মাকে দেখেছি, আমার মাকে দেখেছি আমি। রক্ষে করো, তুমি তোমার সন্তানদের রক্ষে করো ঠাকুর। তাদের যেন কোনো ক্ষতি না হয়। তুমি লক্ষ্মী প্রিয়ংবদা, তুমি লক্ষ্মী প্রিয় এ কি রূপ রানীর, যেন করুণাময়ী দেবী। নিত্য শুদ্ধা প্রেমময়ী কমলে কামিনী রাধারানী। বাবা মশাই, এদের ক্ষমা করে দিন, ছেড়ে দিন এদের। এত ভয়ানক ডাকাত যে এত বদলে যেতে পারে সেটি না দেখলে বিশ্বাস করতে পারতাম না। ভৈরব, আগে আমি কথা দিচ্ছি, মকিমপুরে তোমরা চাষবাসের জমি পাবে। প্রথম 3 বছর তোমাদের অগ্রিম খাজনা মওকুফ। তোমাদের আর মহাজনী দাদন নিতে হবে না। প্রয়োজনে তোমরা কুঠির বাড়িতে আসবে। কিন্তু তোমাদের এসব সুযোগ সুবিধা ভোগ করার বিনিময়ে তোমাদের একখানা শর্ত মানতে হবে। তোমাদের সকলকে ডাকাতি পথ থেকে সরে আসতে হবে। পেটের জ্বালায় ডাকাত হয়েছিলাম, পেটের জ্বালা না থাকলে ডাকাতি করতে যাব কেন? তবে তবে আমাদের একটা কথা রাখতে হবে, আমরা যেন আমাদের মায়ের সেবায় থাকতে পারি। মা লক্ষ্মী আমার সব ভৈরব। এবার থেকে যখনই তিনি মকিমপুরে আসবেন তুমি তাকে রক্ষা করবে। করালি মশাই, চলুন সকলকে নিয়ে একটু মহলে যাওয়া যাক, খানিক বিশ্রাম নিয়ে রাতটা কাটিয়ে বেরোনো যাবে সকালে। কলকাতা তো ফিরতে হবে নাকি? চলুন। মহাশক্তি মহেশ্বরী বিজয় লক্ষ্মী যুগে যুগে। কি মা লক্ষ্মী, তুমি খুশি তো? পরমা প্রকৃতি থাক 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 মা থাক। মা,
তোমার অপার করুণা আমরা বুঝতে পারিনি। তোমার এই ব্যাটাটাকে ক্ষমা করো মা। যাও যাও চন্দ্র, মা লক্ষ্মীকে নিয়ে মহলে যাও। ও হ্যাঁ, আর একটা কথা, এই সমস্ত ঘটনা যেন তোমার মা জানতে না পারেন। কলকাতায় এই সমস্ত ঘটনা মোটেই ঠিকভাবে গৃহীত হবে না। যাও যাও, ঘরে যাও যাও। ও করালি মশাই, চলুন যাওয়া যাক। আচ্ছা, সবাই খাবেন তো? কি দিই বলুন দেখি? কিছু না কিছু তো মুখে তুলে দিতে হবে। আপনি তাড়াতাড়ি চলুন, আসুন আমার সাথে।